ওকে, তাহলে আমরা বোর্ডও ইউজ করব, প্লাস হচ্ছে স্ক্রিনটাও ইউজ করব মাঝে মাঝে, তাই না? দুইটাই লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কুলম্বস ল। পড়ে আসছো তোমরা, তাই না? জি স্যার। কুলম্বস ল কে কে বলতে পারবে? গ্র্যাভিটেশনাল ল পড়েছো তো, তাই না? রেসপন্স করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও দেখা যায় এখন? বোর্ড দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখা যায়। ওকে, তো তোমরা গ্র্যাভিটেশনাল ল পড়েছো, তাই না? আমরা আজকে দেখবো হচ্ছে কুলম্বস ল। ওকে, কুলম্বস ল। তো এর আগে আমরা একটু এটা পড়ে আসছো, তারপর আমি আবার ডিসকাস করি। তোমরা গ্র্যাভিটেশনাল ল পড়েছো, তাই না? যে দুইটা ভরের দুইটা বস্তু, ধরো এটার ভর হচ্ছে m1 আর এই বস্তুটার ভর হচ্ছে m2, এদের মধ্যবর্তী ডিসটেন্স কত হচ্ছে d, তাই না? যদি হয় তাহলে আমরা এই দুইটা বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সেটা কত? g ইনটু m1 m1 by m2 by d d square। স্কয়ার, তাই না? ওকে, জি স্যার। স্যার আপনি কি স্যার ভিডিও অন করছেন? বোর্ড তো দেখতে পাচ্ছি না। কে কে দেখতে পাচ্ছ? এই তোমরা কি সবাই দেখতে পাচ্ছ না, নাকি জি একে স্যার, একজন? দেখা যাইতেছে তো। দেখতে পাচ্ছি তো। দেখতে পাচ্ছি। স্যার স্লাইড পাচ্ছে না, তাদের মিটিং এর সেটিংস এর ভিডিওটা পিন করো। যারা দেখতে পাচ্ছে না তারা মোরে গিয়ে মিটিং সেটিংস এ যাও, গিয়ে শো নন পার্টিসিপেন্টস ভিডিও বা শো মাই ভিডিও ইন গ্যালারি এই সবগুলো অন করে দাও, তাহলে দেখতে পারবা ডাইনি সোয়াইপ করলে। কোথায় আছে? এই আবার বলো, মোর কোথায় আছে বলো, সেটিংস এ যাব কোথায়? আপনি না স্যার, আপনি না স্যার, যারা দেখতে পাচ্ছে না তারা স্যার মিটিং এর সেটিংস এ গিয়ে সবগুলো অন করে নাও। আচ্ছা, আমিও দেখি, আমার দুইটা ডিভাইস আছে, আমার একটাতে জি স্যার। একটাতে তো দেখছি, আরেকটা দেখতে পাচ্ছি না। বলো তো কোথায়? স্যার মিটিং এ মোরে যান। মিটিং এর মোড়ে এই যে না স্যার। রিঅ্যাকশনের জি স্যার। পরে। হ্যাঁ জি স্যার, নিচে থ্রি ডট আছে মোর। হ্যাঁ হ্যাঁ, ওইখানে লাইভ অন ফেসবুক, লাইভ অন ওয়ার্কপ্লেস বাই ফেসবুক, লাইভ অন কাস্টম লাইভ স্ট্রিম সার্ভিস, এগুলা। স্যার আপনি তো হোস্ট, আপনাকে অন্যরকম দেখাচ্ছে তাই। জি স্যার, আপনার স্যার অন্য ডিভাইস দিয়ে চেক করেন, মিটিং এর সেটিংস এ যেতে হবে আচ্ছা, স্যার। আমি মিটিং করি। না না, আমি করি যে আমি হোস্ট চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, দেখি তাহলে কি হয়। মেক হোস্ট, আমি হোস্ট চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে? এখন ভিডিও দেখা যায়? না স্যার, দেখা যায় তো স্যার। স্যার দেখা যায় স্যার, দেখা যায় না? স্যার, আমরা তো দেখা যায় স্যার। দেখা যায় কিন্তু বোর্ডটা ক্লিয়ার না স্যার, দূরে অনেক। বোর্ড ক্লিয়ার না? ক্লিয়ার না এখন? জি স্যার ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। নেট প্রবলেম এর জন্য হ্যাঁ। বোর্ডটা নেটে ক্লিয়ার দেখা প্রবলেম, যায় না। তখন স্যার বোর্ড ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা আচ্ছা, নেটে প্রবলেম হলে হয়তো এটা। স্যার সমস্যা নেই স্যার, শুনতেছেন? আপনি রেকর্ড প্রোভাইড করলে হ্যালো তখন স্যার ক্লিয়ারলি দেখতে পারবে। হ্যালো হ্যাঁ ঠিক আছে, আমি রেকর্ড তো দিবই। আচ্ছা আচ্ছা, এবার হ্যালো আসো। স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কে? সবাই মিউট করো। জি স্যার, এখন পারফেক্ট দেখা যাচ্ছে স্যার। এবার বলো, এবার তো কোনো কোথাও মোর আমি আমি ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি না, বোর্ড দেখতে পাচ্ছি না আমার এই আরেকটা ডিভাইসে। স্যার নিচে থ্রি ডটে যান, নিচে থ্রি ডটে মোর লেখা আছে দেখেন। হ্যাঁ স্যার, বোর্ড দেখতে পাচ্ছি না ওকে স্যার। ওকে ওকে, 3 ডটে গেলাম। জি স্যার, এবার মিটিং সেটিংস এ যান। আচ্ছা বাদ দাও, পরে আমি ঠিক করে নিব, ঠিক আছে? তো যেটা হচ্ছে আমরা এটা পড়েছি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ল, তাই না? এইটা তাই না? যদি m1 m2 ভরের দুইটা বস্তু যদি এখানে থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কি হবে? আকর্ষণ বল। এই বলটার নাম কি? এই বলটা হচ্ছে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ ফোর্স। এটা কি অ্যাট্রাকটিভ? এখন যদি ধরো এখানে চার্জ আছে Q1,
এখানে চার্জ আছে Q2 থাকতে পারে না? এইটা ধরো একটা গোলক, ঠিক আছে, স্ফিয়ার। এই স্ফিয়ারে চার্জ আছে Q1 Q2, তাহলে এই দুইটা গোলক কি করবে, একটা আর একটাকে, যেহেতু সমধর্মী চার্জ আছে, তাহলে কি করবে, এখানেও পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ, কি করবে, বিকর্ষণ করবে, তাই না? হ্যাঁ, আবার যদি একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয় তাহলে কি করবে, আকর্ষণ করবে, তাই না? তো আমরা সিমিলারলি এখানে আমরা মহাকর্ষ বলের মতোই কি বিজ্ঞানে কুলম্বস, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, যদি দুইটা চার্জ মানে তোমার এরকম ডি দূরত্বে যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী কি হবে, আকর্ষণ অথবা বিকর্ষণ বল কাজ করবে। এখন এই বলটার মান কত হবে সেটা আমরা কুলম্বস ল দিয়ে ক্যালকুলেট করতে পারি। তো সেটা কি, কুলম্বস লটা কি হবে, F ইকুয়াল টু একটা, এখানে যেমন একটা কনস্ট্যান্ট জি এসছে, এখানে একটা কনস্ট্যান্ট হবে কে, ঠিক আছে? তো কে সমান কি হবে, সিমিলার ল, এখানে কি হবে Q1 Q2 ডিভাইড বাই কি ডি স্কয়ার, বা অনেক সময় আমরা ডি না লিখে এখানে যদি এটাকে আর দিয়ে প্রকাশ করি, এখানে কি হবে, আর স্কয়ার হবে, তাই না? ঠিক আছে, ওকে। এখন এটা কি, এটা হচ্ছে বলের, এটা তো আমরা দেখতে পেলাম যে এটা অলওয়েজ অ্যাট্রাকটিভ, সো এটার সাইনটা কি হবে, পজিটিভ সাইন, তাই না? কিন্তু এটা কি, এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। এখন এখানে আমি যা লিখেছি এটা হচ্ছে কি ফোর্সের মান, কারণ আমি কি করি না, এখানে কোনো সাইন, এখানে যারা যদি এই চার্জটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয় তাহলে কি হবে, এই দুইটা চার্জের গুণফল কি আসবে, একটা নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইন মানে বুঝবো আমরা এই ফোর্সটা কি হচ্ছে অ্যাট্রাকটিভ, আর যদি এফ এর মানে পজিটিভ সাইন থাকে তাহলে বুঝবো আমরা এটা রিপালসিভ, তাই না? কারণ কি নেগেটিভ যদি পজিটিভ আসে তাহলে কি হবে, দুইটা চার্জ হয় প্লাস প্লাস হবে অথবা মাইনাস মাইনাস হবে। তো আমরা তো জানি যদি প্লাস প্লাস হয় তাহলে রিপালসিভ, যদি মাইনাস মাইনাস হয় তাহলেও রিপালসিভ, তাই না? কিন্তু আমরা যদি মানের কথা বলি সেক্ষেত্রে কি হবে, এখানে কোনো সাইন, অলওয়েজ পজিটিভ সাইন থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে লটা, এটাকে বলি আমরা কি কুলম্বস ল, ঠিক আছে? তো লটা গ্র্যাভিটেশনাল ল এর মতোই। তাহলে আমরা দেখতে পেলাম এখানে কি আছে, আচ্ছা আমি এখানে একটু লিখি। তাহলে লটা এরকম আর কি, যে তোমার দুইটা চার্জ এরকম যদি ডি দূরত্বে থাকে তাহলে যে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কেমন, চার্জের মানের গুণফলের সমানুপাতিক, মানের গুণফল। মান মানে কি, এখানে কোনো সাইন হবে না, নেগেটিভ সাইন, মানে চার্জের যে সাইন আছে সেটা হবে না, এবং সেটা কি তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা গ্র্যাভিটেশনাল ল একই রকম। তো আমরা এই দুইটাকে একত্রে কি লিখতে পারি, একত্রে আমরা এরকম লিখতে পারি, F সমানুপাতিক Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। এই সমানুপাতিক সাইন উঠিয়ে কি করে আমরা একটা কনস্ট্যান্ট বসাই, ঠিক আছে? যেমন এখানে একটা আমরা কনস্ট্যান্ট বসিয়েছি, তো এখানে জি এর মান তো তোমরা জানো 6.673 এরকম কিছু একটা, তাই না? তাহলে কে এর মানটা কত সেটাও আমরা, এটা একটা কনস্ট্যান্ট, সো কে এর মানটা হচ্ছে কেমন, এরকম, তাই না? তোমরা জানো 1/4 পাই ইপসাইলন, তাই না? এখানে আবার এটার একটা মান আছে, তাই না? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার কুলম্ব স্কয়ার। এখানে এটাকে কি বলি আমরা, পারমিয়েবিলিটি, এটা কি মিডিয়ামের পারমিয়েবিলিটি, শূন্য মাধ্যমের, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি কি কুলম্ব ফোর্স মিডিয়ামের উপরে ডিপেন্ড করে। ওকে, তাহলে এটার মান কত তোমরা জানো, 8.854 × 10⁻12। এটার ইউনিটটা কি হবে, এটার অপোজিট, তাহলে কি হবে, নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2 সি স্কয়ার, তাই না? জি স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই কুলম্বস লটা কি? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা এখন দেখো আসলে তাহলে এই যে চার্জ, ধরো এখানে একটা কি রাখলাম আমি, একটা প্রোটন, এখানে একটা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে, তাহলে এই দুইটার মধ্যে কি ফোর্স কাজ করবে, এই প্রোটনের একটা ভর আছে, তাই না? এই ধরো এটা একটা প্রোটন, ওকে এটা একটা প্রোটন, এটা তো ভর আছে, তাই না? তোমরা জানো যে প্রোটনের ভর কত, 6.674 × 10⁻27 কেজি, তাই না? এটার ভর কত, 6.674 × 10⁻7। আবার এটার চার্জের মান কত, একটা প্রোটনের চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাই না?
তার মানে কি এই দুইটা চার্জ যদি আমরা এইভাবে ডি সেপারেশনে রাখি তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সও কাজ করবে, কি হবে, কুলম্ব ফোর্সও কাজ করবে, তাই না? কি বুঝতে পেরেছো? এখন ধরো দুইটা প্রোটন, এই দুইটা প্রোটন কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি একটা আরেকটাকে টেনে কাছাকাছি চলে আসবে, আর কুলম্ব ফোর্স মানে কি যেহেতু দুইটাই প্রোটন বিকর্ষণ বল। এখন তারা এই দূরত্বে থাকতেছে কেন, তার মানে আমি বুঝি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, এটা হচ্ছে ছোট, ভেরি স্মল দেন কুলম্ব ফোর্স, তাই না? নাহলে কি হইতো, যেহেতু এই আমি ধরো দুইটা চার্জ এই ডি দূরত্বে রেখে দিলাম, এটা এই সেপারেশনই থাকে, কেন থাকে, কারণ কি এই যে ফোর্সটা দুইটা চার্জ এই দূরত্বে আছে, এর মানে কি এর একটা ফোর্স বিকর্ষণ বলের মাধ্যমে কি এই জায়গাটাতে অবস্থান করতেছে। এখন যদি কারণ আমরা দেখতেছি যে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সও কাজ করে এবং তোমার ইলেকট্রিক কুলম্ব ফোর্সও কাজ করে, বাট কুলম্ব ফোর্সটা হচ্ছে সবচেয়ে খুবই অনেক বেশি, মানে কয়েক হাজার গুণ বেশি। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা খুবই দুর্বল ফোর্স, ঠিক আছে? বুঝতে পেরেছে সবাই? ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। এবার আমরা এই দুইটা ফোর্সের মধ্যে কি পার্থক্য করতে পারবো? গ্র্যাভিটেশনাল ফোর্স এবং কুলম্ব ফোর্স দুইটার মধ্যে পার্থক্য করা যাবে? আর এপসাইলন নটের এককটা আবার একটু বলেন। এপসাইলন জিরোর একক হচ্ছে এটার বিপরীত, কে এর ইউনিট যা সেটার বিপরীত। এখানে কি ছিল, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, আর এটার বিপরীত কি, নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2 কুলম্ব স্কয়ার, অপোজিট, ঠিক আছে? জি স্যার। ওকে, কারণ তুমি দেখতে পাচ্ছ এই যে কে এর মধ্যে এটা কোথায় আছে, ইনভার্স না, এই যে নিচে না এটা, জি ওকে, স্যার। তাই এই জন্য এটা বিপরীত, একটা মনে রাখলে হবে, অথবা এগুলা ইয়াতে ক্যালকুলেটরই থাকে। এখন বলো তুমি এই দুইটা ফোর্সের মধ্যে পার্থক্য কি? ধরো আমি প্রকাশ করলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি, এরকম লিখলাম, আর হচ্ছে কুলম্ব ফোর্স কে আমি কি ইলেকট্রিক ফোর্স বা এইভাবে লিখলাম। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি হবে, এক নাম্বার বলো। গ্র্যাভিটেশন ফোর্স দুর্বল, কুলম্ব ফোর্স শক্তিশালী। হ্যাঁ, অনেক শক্তিশালী বলা যায় একটা। আবার কি হতে পারে, এটা কি একটা উইক ফোর্স, তাই না? আমরা বলি যে এটা উইক ফোর্স, ঠিক আছে? এটা কি স্ট্রং, বাট এটার চেয়ে স্ট্রং ফোর্স আরো আছে, তাই না? স্ট্রং, ওকে, কম্পারেটিভলি এটার চেয়ে এটা স্ট্রঙ্গার। ওকে, নেক্সট কি হতে পারে? স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় আকর্ষণ করবে, আর ওকে, কুলম্ব ফোর্স আকর্ষণ বিকর্ষণ দুইটাই করতে পারে। তাহলে এটা অলওয়েজ অ্যাট্রাকটিভ, তাই না? অলওয়েজ অ্যাট্রাকটিভ। আর কি হতে পারে? এটা কি এটা ইট ক্যান বি অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, তাই না? ক্যান বি অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, তাই না? ওকে, নেক্সট কি হতে পারে, 3 নাম্বার বলো, কি হতে পারে, পারবে কেউ? তোমরা দেখেছো যে এইখানে এটার ইউনিটটা কি, এটার স্যার এটা ইকুয়েশনটা কি, ইলেকট্রন আর F প্রোটনের into মধ্যে হয়। m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। এখানে এটা কি, F সমান হচ্ছে k into q1 q2 বাই d স্কয়ার। দেখো এখানে একটা কি আছে, 1 বাই 4 পাই ইপসাইলন 0। এটা কি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা, তাই না? তাহলে এখানে কি এরকম কিছু আছে, মিডিয়ামের কথা আছে? নাই। তাহলে এটা কি মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, তাই না? ডু নট ডিপেন্ড অন মিডিয়াম। ওকে, ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কোথায় আছে, তুমি পানিতে রাখো, শূন্য মাধ্যমে রাখো, যেখানে রাখো, কি হবে, আকর্ষণ বলের মান একই রকম হবে। কিন্তু এটা যদি তুমি গ্রাভিটেশনাল ফোর্সের দ্বিতীয় লাইনটা কি লিখছেন? বুঝতে পারিনি। অলওয়েজ অ্যাট্রাকটিভ, এটা হচ্ছে উইক ফোর্স, স্ট্রং ফোর্স, স্ট্রঙ্গার। ওকে, অলওয়েজ অ্যাট্রাকটিভ, ক্যান বি অ্যাট্রাকটিভ অর রিপালসিভ। এটা কি ডু নট ডিপেন্ড অন মিডিয়াম, ঠিক আছে? মিডিয়াম অর্থাৎ কোন মাধ্যমে আছে, এটা কি লিকুইড মাধ্যম আছে নাকি বায়ু মাধ্যমে আছে নাকি কঠিন বা কোন মাধ্যমে আছে, এগুলোর উপর ডিপেন্ড করে না। বাট এটা কি, এই যে ইপসাইলন 0 এটা জানি কি আমরা শূন্য মাধ্যমের, এবং সেটার একটা মান আছে, তাই না? শূন্য মাধ্যমের জন্য এটা, কিন্তু অন্য মাধ্যম হলে এটা না। 1/4 পাই এপসাইলন নট। হ্যাঁ, তাহলে কি হবে, ডিপেন্ড অন মিডিয়াম, তাই না? ক্লিয়ার? ওকে, আচ্ছা 4 নাম্বার কি হতে পারে, দেখো
স্যার প্রোটনের ইলেকট্রনের ভিতরে আকর্ষণ হয় শুধু কুলম্ব ফোর্সে, আর হইতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স স্যার শুধু হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স শুধু হচ্ছে স্যার গ্র্যাভিশন পার্টিকেলের ভিতরে ওকে ওকে শুধু হয়। আচ্ছা ওকে, আমরা আরেকটা আকর্ষণ বিকর্ষণ। ঠিক আছে, আমরা দুইটা ফোর্সে কি এই লটা মেনটেন করে, তাই না? ইনভার্স স্কয়ার 1/r স্কয়ারে বেরি করে, তাই না? এখন আসো, একটা এম্বরের একটা অবজেক্ট যদি এইখানে আর একটা অবজেক্ট যদি আমেরিকায় থাকে, তাহলে তাদের মধ্যে কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, তাই না? এটা তো তোমরা জানো নাকি? জি স্যার। ওকে, এখন ধরো এখানে একটা কিউ চার্জ আছে, এখন আরেকটা কিউ চার্জ, আরেকটা পজিটিভ চার্জ যদি আমি দেখবো কি এখানে বিকর্ষণ করে, এখানে করে, এখানে করে, এখানে করে, এখানে করে, এখানে করে, ফলে আমরা এরকম একটা এরিয়া পাবো। বাট এখানে রাখলে কোনো বিকর্ষণ থাকবে না, এখানে রাখলে থাকবে না, এখানে রাখলে থাকবে না, এখানে রাখলে থাকবে না। তার মানে কি একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, তাই না? এর বাইরে গেলে এটা কি হবে না, কোনো কুলম্ব ফোর্স কাজ করবে না। বাট যদি তুমি এম্বরের একটা মহাকর্ষ বল কি হবে, এটা অসীম দূরত্ব পর্যন্ত কি করে কাজ করে। বাট গ্র্যাভিটি কুলম্ব ফোর্স কি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কাজ করবে। তাহলে আমরা কি করতে পারি, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ফোর্স রেঞ্জ অসীম। ফোর্স রেঞ্জ কেমন হবে? অসীম। ফোর্স রেঞ্জ ইনফাইনাইট। ফোর্স রেঞ্জ কি হবে? ইনফাইনাইট। মিউট করো। আর এটার ফোর্স রেঞ্জ কি হবে? 4 নাম্বার, ফোর্স রেঞ্জ ফাইনাইট, তাই না? একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই কি কুলম্ব ফোর্সটা কাজ করবে। একে বলছি, বন্ধ করতে বলছি না? ফোর্স রেঞ্জ ফাইনাইট। রেকর্ডিং হচ্ছে কিন্তু, কথা না শুনবা পরে কিন্তু পানিশমেন্ট পাবা। ক্লিয়ার? তাই বুঝেছো? কথা বলো, বুঝেছো সবাই যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি একজনে যত দূরত্বে থাকো না কেন, এটা কি অ্যাট্রাকশন, এই ফোর্সটা কাজ করবে। বাট কুলম্ব ফোর্স একটা নির্দিষ্ট দূরত্বের পরে আর কাজ করবে না। সো আমরা কি বলতে পারি, এই যে এটাকে বলে ফোর্স রেঞ্জ, এই যেটা এই ফ্যাক্টরটাকে, তাহলে এটা কি বলবো, এটার ফোর্স রেঞ্জ হচ্ছে ইনফাইনাইট, অসীম দূরত্ব পর্যন্ত, আর এটার ফোর্স রেঞ্জ কি ফাইনাইট, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, তাই না? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, তাহলে মোটামুটি এই হলো আমাদের কুলম্ব ফোর্স। ওকে, এখন কুলম্ব ফোর্সের তোমরা ইকুয়েশনটা দেখতে পেয়েছো, তাই না? এই ইকুয়েশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল কয়টা আছে। আমরা বলেছি যে কুলম্ব ফোর্স সমান হচ্ছে F ইনটু 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। তো দেখতে পাচ্ছ এ একটা ভেরিয়েবল, একটা এটা, চারটা ভেরিয়েবল রিলেটেড, তাই না? এখন যে কোনো তিনটার মান যদি দেওয়া থাকে, আমি চতুর্থটা বের করতে ক্যালকুলেট করতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে, তাই না? ধরো এফ এর মান দেয়া আছে, চার্জের দুইটা মান দেয়া আছে, Q1 Q2 এর মান দেয়া আছে, তাহলে আর কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। অথবা এই তিনটা দেয়া আছে, ফোর্সের মান কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এগুলা তো কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেম, যে আমরা ম্যাথ এই ইকুয়েশনটা দিয়ে কিছু প্রবলেম আমরা সলভ করতে পারবো। ওকে, আমরা একটু দেখি কি কি ম্যাথ আছে কিনা। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রবলেম আছে। এক্সাম্পল 1, কি বলেছে দেখো, এ কপার পেনি হ্যাজ এ mass of 3.1 গ্রাম। কপার পেনি মানে কপারের মুদ্রা আর কি, কয়েন। ওই যে আমাদের 1 টাকার আগে লাল কয়েন গুলো ছিল, দেখেছো? ওইগুলো কপার দিয়ে তৈরি। হ্যাঁ, তো এরকম একটা কপারের মুদ্রার ওজন হচ্ছে 3.1 গ্রাম। ওকে, 3.1 গ্রাম দেয়া আছে, এটা কপার পেনির ওজন 3.1। ধরো এরকম একটা কয়েন, এই কয়েনের ওজন কত? 3.1 গ্রাম। ওকে, বিং ইলেকট্রিক্যালি নিউট্রাল,
মানে কি নরমালি এটা কি নিউট্রাল অবস্থায় আছে, তার মানে ইট কন্টেইনস ইকুয়াল অ্যামাউন্টস অফ পজিটিভ এন্ড নেগেটিভ ইলেকট্রিসিটি। মানে কি সমান সংখ্যক পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আছে, যেহেতু আমরা এটা তোমাদের আগেই পড়িয়েছি। নরমালি একটা ম্যাটেরিয়াল নিউট্রাল থাকে, কেন নিউট্রাল থাকে? সমান সংখ্যক ধনাত্মক চার্জ এবং সমান সংখ্যক ঋণাত্মক চার্জ থাকে। কেন এটা? তোমরা জানো যে একটা নিউক্লিয়ার অ্যাটমে কি থাকে, যতটা ইলেকট্রন থাকে ততটাই প্রোটন থাকে, তাই না? তাহলে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, সো যোগফল 0। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ কিউ অফ দিস চার্জেস? এখন বলেছে যে এই কয়েনে চার্জ আছে সমান মানের, অর্থাৎ সমান সংখ্যক পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে, কিন্তু সেই মানটা কত? সেটা কি 10 কুলম, সেটা কি 20 কুলম, সেটা কি 25 কুলম, কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, এরপরে আরো কিছু দেয়া আছে। এ কপার অ্যাটম, a copper atom has a positive nuclear charge, এটা দেয়া আছে। অর্থাৎ তোমরা জানো যে কি পজিটিভ চার্জ গুলো কোথায় থাকে? একটা অ্যাটমের এখানে থাকে, বিভিন্ন শেলে থাকে ইলেকট্রন, আর পজিটিভ তার মানে নেগেটিভ চার্জ গুলো এই শেল গুলোতে থাকে, আর পজিটিভ চার্জটা কোথায় থাকে? এখানে থাকে। সো এটাকে আমরা বলি নিউক্লিয়ার চার্জ বলতে পারি, কারণ নিউক্লিয়াসে প্রোটন আছে আর নিউট্রন আছে, নিউট্রনের তো কোনো চার্জ নেই। সো আমরা প্রোটনের চার্জ না বলে এটাকে নিউক্লিয়ার চার্জও বলতে পারি। তো এরকম নিউক্লিয়ার চার্জের মানটা দেয়া আছে, সেটা কত? 4.6 ইনটু 10 পাওয়ার 18, 4.6 ইনটু 10 পাওয়ার 18। তার মানে আমি বলতে পারি যে এখানে আসলে সবগুলো ইলেকট্রনের সবগুলো প্রোটনের এই পরিমাণ চার্জ আছে, অর্থাৎ যতটা প্রোটন আছে তার চার্জ আছে কত? এই পরিমাণ একটা অ্যাটমের। এটা কি বলেছে? একটা নিউক্লিয়ার চার্জ মানে কি আমরা জানি, একটা নিউক্লিয়ার অ্যাটমে একটা নিউক্লিয়াস থাকে, তার মানে এখানে একটা নিউক্লিয়াসের চার্জ হচ্ছে এটা। এখন এই কপার কয়েনের 3.1 গ্রামে বিলিয়ন বিলিয়ন কি আছে তোমার অ্যাটম আছে, তাই না? তার মানে কি হবে, এখানে আমাকে জানতে হবে কয়টা অ্যাটম আছে। সেই একটা অ্যাটমের চার্জ হচ্ছে এটা, তাহলে আমি কি করব, এটাকে গুণ দিব, তাহলে আমার টোটাল চার্জ চলে আসবে, তাই না? ওকে, তাহলে এত পরিমাণে পজিটিভ চার্জ আছে, তার মানে কি এত পরিমাণে নেগেটিভ চার্জও আছে। ওকে, এন্ড এ নেগেটিভ ইলেকট্রিসিটি অফ চার্জ ইকুয়াল ম্যাগনিটিউড। ওকে, তাহলে আমার কি, তাহলে আমার এখানে প্রথমেই জানা লাগবে যে এখানে কয়টা অ্যাটম আছে, তাহলে আমি টোটাল চার্জটা জেনে যাব। ঠিক আছে, কারণ একটা অ্যাটমের চার্জ হচ্ছে এটা, তাহলে টোটাল চার্জ হবে যতটা অ্যাটম আছে। তো ইকুয়েশনটা আমরা কিভাবে এই মানটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের একটা ইকুয়েশন আছে। ধরো আমি মনে করলাম যে এখানে n সংখ্যক অ্যাটম আছে, ঠিক আছে? আর তাহলে আমাদের রিলেশনটা এরকম, n ডিভাইডেড বাই n0। n0 হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার, আর এখানে হচ্ছে কত? m ডিভাইড বাই ক্যাপিটাল M। এখানে হচ্ছে আমার এই m, এটা আণবিক, অর্থাৎ কত গ্রাম সেটা, আর এটা হচ্ছে আণবিক ভর। এটা তোমরা জানো যে কোন বস্তুর এক মোলে n সংখ্যক অ্যাটম থাকে, তাহলে এত গ্রামে কত সংখ্যক থাকবে। সম্পর্কটা আসলে এরকম থেকে, এই ঐকিক নিয়ম থেকে এসেছে। ঠিক আছে, n ডিভাইড বাই n0 ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m বাই ক্যাপিটাল M। ক্লিয়ার? n ডিভাইড বাই n0 ইকুয়াল টু স্মল m ডিভাইড বাই ক্যাপিটাল M। এখন তোমরা অ্যাভোগাড্রোর নাম্বার তো জানোই, এটা হচ্ছে কি আমার এই m এর মান, আর এটা হচ্ছে আণবিক ভর। কপারের আণবিক ভর তোমরা জানো কত? 64 গ্রাম পার মোল। ঠিক আছে, 64 গ্রাম পার মোল। ওকে, তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই, আমি কি করব, যে এখানে কয়টা অ্যাটম আছে সেটা পেয়ে যাব। এই যে আমরা অ্যাটম পাচ্ছি কত, দেখো এই যে তো 2.9 ইনটু 10 পাওয়ার 22, তার মানে কত বিলিয়ন? তুমি ইমাজিন করতে পারো, 10 এর পাওয়ার 22। ঠিক আছে, আমাদের অ্যাভোগাড্রোর নাম্বারের পাওয়ার কত? 10 পাওয়ার 23। এটা তোমার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি কি করে, যে প্রতি সেকেন্ডে একটা করে কাউন্ট করবে, 10টা করে কাউন্ট করবে, তাও এই সংখ্যাটা গুণে শেষ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে এতগুলো অ্যাটম আমার এখানে আছে, তাহলে টোটাল চার্জ আছে কত? এই n দিয়ে কি করব, এটাকে গুণ দিয়ে দিব, তাই না? একটা নিউক্লিয়াসের চার্জ তো আমরা কত আছে সেটা জানি। এটা হচ্ছে এতগুলো অ্যাটম আছে, একটা নিউক্লিয়াসের চার্জ, একটা অ্যাটমের চার্জ হচ্ছে এটা, তাহলে এটা দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে আমার কি এই পরিমাণ পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ এই কপার কয়েনের মধ্যে আছে। ঠিক
ঠিক আছে? এখন সেটা 10 গ্রাম হইলে কত হবে, 20 গ্রাম হইলে কত হবে, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। বুঝেছো সবাই? স্যার চার্জের এককটা কি দিছে? এককটা কি? কুলম, COUL। হ্যাঁ, এটাই কুলম। সংক্ষেপে এইভাবে সি লিখি অথবা কুলম লিখি, এইভাবে COUL ডট। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সি লিখে এসছো তাই না? এইভাবে লিখে, অথবা এই বইতে দেখবা ল্যাঙ্গুয়েজটা এইভাবে লেখা। তো তোমরা কি প্রবলেমটা বুঝেছো? জি স্যার। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম আরো তোমাদের বিভিন্ন বইতে থাকবে, সেগুলো এই রুলটা মেনটেন করে এবার এখানে যেভাবে সলভ করলাম, যদি আমাদের পরীক্ষা আসে সলভ করতে পারবে তোমরা, আশা করি। ওকে, তো আমাদের নেক্সট টপিকস হচ্ছে, স্যার তাহলে এই কোশ্চেনে কি যে টোটাল চার্জটা চাইছিল না ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, বলছে যে এই কয়েনটাতে একটা 3.1 গ্রামের একটা কপার কয়েন, এই যে বললাম না 1 টাকা লাল মুদ্রা দেখেছো তোমরা আগে আমাদের, এখন মনে হয় এগুলো নাই, খুব একটা চোখে পড়ে না। 1 টাকার লাল এক ধরনের কয়েন ছিল, লাল না, কি বলে, হলুদ বা সোনালী টাইপের একটা কয়েন ছিল। সোনালী কালার। হ্যাঁ হ্যাঁ, এটা এই তামার কপার মতো। দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ, কপার। ঠিক আছে, তো এইরকম একটা কয়েনের ওজন হচ্ছে কত? 3.1 গ্রাম। এখন এখানে কতটা কি পরিমাণ চার্জ আছে আমাকে হিসেব করতে বলছে। তো আমি একটা কপারের অ্যাটমে কত চার্জ থাকে সেটা তো আমরা ক্যালকুলেট করতেই পারি, তাই না? কারণ কি, কপারের 29টা ইলেকট্রন প্রোটন থাকে, তাহলে একটা প্রোটনের চার্জ তো আমরা জানি। তাহলে 29টা প্রোটনের চার্জ কত, এটা একটা অ্যাটমের চার্জ কত থাকে, মানে পজিটিভ চার্জ কত আর নেগেটিভ চার্জ কত, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখন আমার এই কপার কয়েনটার কতগুলো অ্যাটম আছে সেটা যদি জানি, তাহলে ওই একটা অ্যাটমের চার্জ দিয়ে গুণ দিয়ে দিতে হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমার মূল কাজটা কি ছিল, যে 3.1 গ্রামে কয়টা অ্যাটম আছে, এগুলা তোমরা কেমিস্ট্রিতে করে এসছো, তাই না? এই যে বললাম, কোন বস্তুর এক মোলে থাকে n সংখ্যক অ্যাটম, অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অ্যাটম থাকে, তাই না? তাহলে এই যে এই m গ্রামে কত থাকবে, তাই না? m এ কত থাকবে, একে হচ্ছে m এ এটা, একে এটা, আর একে ইয়েতে কত, ও m গ্রামে কত, ঐকিক নিয়ম। ঠিক আছে, সেখান থেকে এই রিলেশনটা এসছে। ওকে, তো আমরা এবার নেক্সট আরেকটা প্রবলেম দেখি। সেটা হচ্ছে বলেছে, লেট দ্য টোটাল পজিটিভ এন্ড টোটাল নেগেটিভ চার্জ ইন এ কপার পেনি be separated to a distance such that their force of attraction is 4.5 নিউটন। বলেছে যে এই যে কপারের মধ্যে একটা কপার অ্যাটমে টোটাল পজিটিভ এবং নেগেটিভ চার্জ যে থাকে, তারা তো একটা সেপারেশনে থাকে, তাই না? আমরা যদি একটা কপার অ্যাটম নেই, কি হবে, এরকম না? এখানে থাকে পজিটিভ চার্জ গুলো আর এখানে থাকে কি, নেগেটিভ চার্জ গুলো, তাহলে তাদের মধ্যে তো একটা সেপারেশন আছে, তাই না? এই যে গ্যাপ, এই ডিসটেন্সটা। বলেছে যে তোমার এই, স্যার ক্যামেরাটা একটু বামে নিলে হ্যাঁ ভালো হ্যাঁ হতো হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ওই, ওকে ওকে, আমি তোমার ওই যে আমি যখন স্ক্রিনে কাজ করি তখন আমি একটু রোটেট করে নিই। এখন দেখা যাচ্ছে নাকি? এখন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, কি বলেছি যে তোমার এটা হচ্ছে কি কপারের নিউক্লিয়াস, আর এখানে থাকে ইলেকট্রন গুলো, তাদের মাঝখানে একটা গ্যাপ আছে না? তোমরা তো জানো কি, একটা অ্যাটমের ম্যাক্সিমাম অংশই ফাঁকা জায়গা, তাই না? এই জন্য বলেছে যে একটা মানুষকে যদি তুমি ই করো, মানে এই যে ফাঁকা জায়গাগুলো স্কুইজ যদি করি, তাহলে সেটা কি হবে, এই তোমার খুবই ক্ষুদ্র, সর্ষের একটা সরিষার চেয়েও ক্ষুদ্র হয়ে যাবে, তাই না? কারণ কি, আমরা অ্যাটম দিয়ে তৈরি, অ্যাটমের ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, এবং আমাদের ইউনিভার্সেরও তাই। দেখে তোমরা জানো যে একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেট কত দূরে, এক একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি কত দূরে, সো ম্যাক্সিমাম অংশই এমটি স্পেস। ঠিক আছে, একটা অ্যাটমের মধ্যেও কি হিউজ এমটি স্পেস। এই যে দেখো, এখানে আছে নিউক্লিয়াস, এই ডিসটেন্সটুকু পরে হচ্ছে ইলেকট্রনের শেলগুলো, তাহলে এই মাঝখানে কি গ্যাপ। ওকে, তো বলেছে যে এরকম এই পজিটিভ চার্জ গুলো এখানে আছে, নেগেটিভ চার্জ গুলো এখানে, তাদের মধ্যে একটা আকর্ষণ বলের মান দেয়া আছে কত, 4.5 নিউটন। তাহলে সেপারেশন কত, অর্থাৎ আর এর মান চেয়েছে, তো আমরা এই ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারি, তাই না? যে আমাদের কুলম্বস ল যেটা ছিল সেটা দিয়ে আমরা এটা করে ফেলতে পারি।
এটা হচ্ছে আমাদের কুলম্বস ল। এখানে আমার কি কি লাগবে, যেহেতু আমার এফ এর মান দেয়া আছে, আর কি চার্জের মান, টোটাল পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ। তো আমরা টোটাল পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ তো আমরা জানি, তাই না? কি চার্জের মান তো সমান, সো কিউ স্কয়ার হবে, তাই না? Q1 Q2 হচ্ছে সমান। তো আমরা এটা করি, দেখো এখানে এই যে একটু আগেই তো দেখলাম আমরা টোটাল চার্জ কত পেয়েছি আমরা। এর আগের মেথডকে ক্যালকুলেট করে আমরা একটা কপার কয়েনে ওই যে 3.1 গ্রাম, এটা কিন্তু ওই প্রবলেমটা আগেরটার সাথে রিলেটেড, ঠিক আছে? আগেরটাতে বলেছে মানে দুই এ বি দিয়ে বলতে পারি, এটা হচ্ছে বি পার্ট, ঠিক আছে? যে এইখানে ওখানে আমরা ক্যালকুলেট করেছি যে 3.1 গ্রামে কতটা অ্যাটম আছে, কত কি পরিমাণ চার্জ আছে, কি পরিমাণ পজিটিভ অথবা নেগেটিভ চার্জ আছে। এখন দেখো তুমি এই 3 পয়েন্ট আমরা দেখলাম যে চার্জ আছে কত 1.3 ইনটু 10 পাওয়ার 5 কুলম্ব। তো এই 5 কুলম্ব চার্জ কি এই নিউক্লিয়াসে আছে প্লাস এখানে আছে, এবং এরা কি একটা সেপারেশনে আছে এখানে এবং এখানে থাকার ফলে তাদের মধ্যে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে 4.5 নিউটন। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে কি এই ডিসটেন্সটা। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারি। তো কত তোমরা দেখো 3.6 ইনটু 10 পাওয়ার 6 মাইলস। যদি এই ফোর্সটা কাজ করতে হয় তাহলে এত দূরত্বে থাকতে হবে, বুঝতে পেরেছো? দেখো কত বেশি। যদি এই পরিমাণ ফোর্স 4.5 নিউটন যদি ফোর্স কাজ করতে হয় তাহলে তারা এই 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 মাইল দূরত্বে থাকতে হবে। তার মানে কি 36 লক্ষ মাইল দূরে অবস্থান করতে হবে এই দুইটা চার্জ যদি এই পরিমাণ ফোর্স কাজ করতে হয়। বুঝতে পেরেছো? স্যার এটা মিটারে রাখলে কি হতো না? হ্যাঁ হবে। এখন তুমি এটা করো, এই মাইলের সাথে মিটারের সম্পর্ক করো, 1 মাইল সমান কত মিটার নিয়ে যাও, সমস্যা হবে না। এখানে মিটার তো দিয়ে দেয়া আছে, মাইলটা হলো কি তোমার বোঝার সুবিধা। এই ইউএস এর বই তো এগুলো ইউএস এর রাইটাররা লিখে, তো ওরা এগুলো মিটার সেন্টিমিটার এগুলো ইউজ করে না। বুঝতে পেরেছো? জি স্যার। এগুলা এই জন্য দিয়েছে, দেখো তো বুঝতে পেরেছো তো না? ওকে, জি স্যার। আচ্ছা সাউন্ড অফ করো, সবাই মিউট করো, না হলে আমি সবাইকে মিউট করে দিব। ওকে, এখন আসো আমরা এই যে কুলম্বস ল যে ক্যালকুলেট করলাম 1/4 এপসাইলন Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। এটা কেমন কিভাবে হয়েছে যে দুইটা চার্জ, এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ Q1 Q2, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা চার্জ, এখানে আমি ফোর্সটার নাম এরকম দিতে পারি 1 2, ঠিক আছে? 1 2 দিয়ে কি বোঝাবে যে দুইটা ফোর্স কি করবে যে এইটা এই যেহেতু কি করবে বিকর্ষণ করবে দুইটা, তাই না? যেহেতু এটাও পজিটিভ, অর্থাৎ এ যদি একে বিকর্ষণ করে এদিকে ধাক্কা দিবে, তাই না? এদিকে কাজ করবে। আবার এও কি করবে একে বিকর্ষণ করবে, একটা কিছু পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাই করবে, তাই না? এখন এই ফোর্সটার নাম হবে F12, তার মানে 1 নম্বর চার্জের উপর 2 নম্বর চার্জ কর্তৃক বিকর্ষণ বল। আর এটার নাম কি হবে F21। এই সাউন্ড অফ করতে বলছি, রেকর্ড হচ্ছে কিন্তু, কথা না শুনলে কে করতেছে এটা আমি কিন্তু আরিয়ান ইমরান। আরিয়ান ইমরান ওকে, এই বুঝতে পেরেছো যে এখানে কি হবে Q1 Q2 কে বিকর্ষণ করবে, একটা ফোর্স একটা ধাক্কা দিবে, তাই না? আবার Q2 Q1 কে ধাক্কা, তাহলে Q এখানে F12 ডিরেকশনটা কোন দিকে হবে? এই Q2 তে একে এই দিকে ধাক্কা দিবে, তাই না? ওকে, তাহলে এই ফোর্সের নাম কি F12 নাম স্যার দিলাম। আপনার ভিডিওটা হয়ে গেছে স্যার। ভিডিওটা অফ হয়ে গেছে। ওকে,
এখনো দেখা যায় না স্যার কিছু। ওকে, দাঁড়াও ওয়েট। এখন দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? জি ওকে স্যার। ওকে, আচ্ছা। তো কি বলেছি যে যেহেতু দুইটা চার্জ আছে, এই Q2 Q1 কে কি করবে, বিকর্ষণ করবে, মানে ধাক্কা দিচ্ছে কোন দিকে, তাহলে ফোর্সটা হবে এই দিকে। তো এই ফোর্সটার নাম কি দিয়ে বলতে পারি আমরা? F12। তার মানে কি 1 নম্বর চার্জের উপর 2 নম্বর চার্জ কর্তৃক বিকর্ষণ বল। ওকে, আবার কি করবে, Q1 Q2 কে ধাক্কা দিবে, সেটা কোন দিকে হবে, এই দিকে হবে। তো এই ফোর্সটার নাম কি হবে? F21। অর্থাৎ এটা দিয়ে কি বোঝায় যে 2 নম্বর চার্জের উপর 1 নম্বর চার্জ কর্তৃক ফোর্স। ঠিক আছে? ওকে, এখন আসো, এখন যদি আমার কি হতে পারে, এই চার্জের মানটা যদি বেশি হয় তাহলে কি হবে, এটার মান যদি বেশি হয় তাহলে এই ফোর্সটা কি হয়ে যাবে, F12 বেশি হবে, তাই না? কারণ কি, এটা এই চার্জের মানটা বেশি হলে বিকর্ষণ বলটার মান, মানে ফোর্সের মানটা কি হবে, ধাক্কাটা বেশি হবে। আবার যদি এটার বেশি হয় তাহলে এটা বড় হবে। ক্লিয়ার? এখন এটা কি কখন আসবে, যে এই ঘটনাটা তাহলে আমার কি, এই তোমার ফোর্সের ডিরেকশন যখন উল্লেখ করতে হবে, তাহলে আমরা তখন এই ব্যাপারটা চলে আসবে। তা আমরা কি করতে পারি, যে এটা কি বলেছিলেন, এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার মান, কুলম্ব ফোর্সের মান। এখন আমরা কি করতে পারি, এটাকে যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি, এটাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, ভেক্টর ফর্মে লিখতে পারি। তো ভেক্টর ফর্মে লিখলে কি হবে, আমাদের এভাবে লিখতে হবে। ঠিক আছে? 1/0 যা আছে এটা Q1 Q2। তাহলে আমি এখানে একটা ভেক্টর নিয়ে আসব। ঠিক আছে? ইউনিট ভেক্টর। ঠিক আছে? এটা কি, এই যে দুইটা ফোর্সের, দুইটা চার্জের যে মধ্যবর্তী যে ডিসটেন্স, ওই মানে এই আসলে এই কুলম্ব ফোর্সটা কাজ করে কোথায়, দি লাইন অ্যালং দ্য লাইন জয়েনিং দ্য টু চার্জেস, এই লাইন বরাবর কাজ করে। এটা কিন্তু এদিকে বা এদিকে কোথাও কাজ করবে না, এই দুইটা চার্জের মধ্য মানে জয়েন করে যে লাইন। এবার ঠিক আছে? জি স্যার, এরকম থাকলে ঠিক আছে। ওকে, তো কি বলেছি যে এই ফোর্সটা দুইটা আসলে চার্জের লাইন বলতেছেন? মানে দুই লাইন, মানে আমরা বলি এখানে একটা চার্জ আছে, একটা চার্জ আছে, এখন এখানে যে ফোর্সটা কাজ করবে, এই ফোর্সটা কাজ করবে কোথায়, যদি আমি এই দুইটা চার্জকে জয়েন করে একটা লাইন আঁকি, তাহলে এই অ্যালং দ্য লাইন, এই লাইন বরাবরই কাজ করবে। ঠিক আছে? কোনো অ্যাঙ্গেলে বা এইভাবে কাজ করবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা, এই কুলম্ব ফোর্সটা কাজ করবে কি, যদি আমি এখানে একটা লাইন ইমাজিন করি, এই লাইন বরাবর কাজ করবে, হয় ডিরেকশনটা এদিকে হবে অথবা এদিকে হবে। ঠিক আছে? তো তাহলে কি, এটা তো ডিসটেন্স, তাই না, একটা ডিসপ্লেসমেন্ট, সো এটা কি একটা ভেক্টর রাশি থাকবে, এটা একটা কি ডিসপ্লেসমেন্ট, একটা ভেক্টর। তো এখন আমরা কি করব, এখানে একটা ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে, এই চার্জ থেকে এই চার্জের দিকে, অথবা এই চার্জ থেকে এই চার্জের দিকে। সেটা আমরা ওই যে তোমার একটু আগে যে দেখাইলাম, যে আমি কোন ফোর্সটা হিসাব করতেছি, এখানে যেহেতু দুইটা চার্জ আছে, যে তোমার 1 নম্বর চার্জ কর্তৃক 2 নম্বর চার্জের উপর, নাকি 2 নম্বর চার্জ কর্তৃক 1 নম্বর চার্জের উপর, সেটা। এখন আমরা এখানে ইউনিট ভেক্টরের ডেফিনিশন আমরা জানি, যে সেটা কি, একটা ভেক্টর রাশি আসবে এখানে। তো আমরা এখানে ইউনিট ভেক্টর ডেফিনিশন তোমরা জানো, সেটা কত, ভেক্টর ডিভাইড বাই হচ্ছে ভেক্টরের মান, তাই না, এটা। ওকে, তো এখন আমাদের যেটা এখানে একটা কি আসবে, যে আসলে কি ভেক্টর, এইটা এখানে একটা ভেক্টর রাশি আনতে হবে। তো আমাদের এখানে যেটা করতে হবে, যে তোমার এই অংশটা দিয়ে এটাকে গুণ দিতে হবে। ঠিক আছে? তো গুণ দিলে আমার কি আসবে, এখানে তুমি দেখতে এখানে তো আর স্কয়ার ছিল, এবং এটা একটা মান, অর্থাৎ এখানে কি হবে, আর ডিভাইডেড বাই আর ভেক্টর। এখন এটা এটা আর স্কয়ার, এটা কিন্তু আর, তাহলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে তোমার 1/4 পাই ইপসাইলন Q1 Q2 ডিভাইড বাই আর কিউব, আর এখানে কি হবে, আর ভেক্টর। ঠিক আছে? বুঝতে পেরেছো? আবার যদি আমি আর ভেক্টরের মান বসিয়ে দেই, তখন কি হবে, যে তোমার এখান থেকে
এটার মান যদি আমি বসিয়ে দেই তাহলে একটা ইউনিট ভেক্টর চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর ফর্ম। এটা হচ্ছে কি ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, তো পরীক্ষা আসতে পারে রাইট ডাউন দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ঠিক আছে? Okay. এখন এই কুলম্বস ল আমরা যেটা ক্যালকুলেট করেছি দুইটা চার্জের জন্য। এখন চার্জ তো এরকম হতে পারে, ধরো এখানে একটা চার্জ আছে, একটু বড় করে রাখি, এই চার্জের নাম দিলাম কি Q1। আবার এখানে একটা চার্জ আছে, এই চার্জের নাম দিলাম Q2। এখানে একটা চার্জ আছে, এই চার্জের নাম দিলাম Q3। এখানে একটা চার্জ আছে, এই চার্জের নাম দিলাম Q4। এখন ধরো এটার সাইন নেগেটিভ, এটার সাইন পজিটিভ, এটার সাইন পজিটিভ, এটার সাইন ধরো নেগেটিভ। এখন কি হবে, এই চার্জ করতে এই চার্জের মধ্যে কি থাকবে, একটা আকর্ষণ বল কাজ করবে, আবার এই দুইটার মধ্যে কি বিকর্ষণ বল কাজ করবে, আবার এই দুইটার মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে। সিমিলারলি আবার আমি বলতে পারি এই দুইটা চার্জের মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে, আবার এইটা এবং এই দুইটার মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। আবার সিমিলারলি আমি বলতে পারি এইটা এবং এইটার মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এখন তার মানে কি একটা চার্জ আর একটা চার্জকে কি করবে, ইনফ্লুয়েন্স করবে, আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। তাহলে আমি যদি চাই যে 1 নম্বর চার্জের উপরে এই যে 1 চার্জ আছে, যেহেতু 1 চার্জের উপরে সবারই ইনফ্লুয়েন্স আছে, এটারও ইনফ্লুয়েন্স থাকবে, এটারও ইনফ্লুয়েন্স থাকবে, এটাও ইনফ্লুয়েন্স থাকবে। এটা কি করবে, আকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে, এটা ধাক্কা দিবে, এটা আবার কি টেনে নিয়ে যাবে, তাই না? তাহলে আমি যদি তাহলে কি সবাই দেখা যাচ্ছে যে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, কেউ পজিটিভ, কেউ নিজের দিকে টেনে নিচ্ছে, কেউ আবার ধাক্কা দিয়ে দিচ্ছে। তাহলে এই চার্জের উপর আমি যদি চাই যে টোটাল আসলে কত ফোর্স কাজ করে, কারণ এখানে পজিটিভও আছে নেগেটিভও আছে, কেউ টেনে নিচ্ছে, কেউ ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি জানতে চাই যে টোটাল ফোর্স কত এই চার্জের উপরে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, কুলম্বস লটা অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করতে হবে, যে এই প্রথমে কি করব, আমরা তো কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারি দুইটা চার্জের মধ্যে, তাই না? তাহলে আমি কি করব, প্রথমে এই দুইটা চার্জের মধ্যে আমি কুলম্বস ল মানে কুলম্বস ফোর্সটা ক্যালকুলেট করব। এটা কি আসবে, ধরো নেগেটিভ আসলো। তারপর আমি এই দুইটা চার্জের মধ্যে কি করব, কুলম্বস ফোর্স ক্যালকুলেট করব। এটা কি আসবে, নেগেটিভ আসবে। তারপর আমি কি করব, এই দুইটার মধ্যে কুলম্বস ল ফোর্স ক্যালকুলেট করব, এটা আসবে পজিটিভ। তারপর কি করব, তিনটা আমি যোগ দিব, তাই না? ভেক্টরি, যেহেতু এগুলো ভেক্টর, আমরা কি করব, ভেক্টরিক্যালি আমরা এটা যোগ করব, ঠিক আছে? যোগ করে আমরা টোটাল একটা নেট ফোর্স পাবো। এটা কি 1 নম্বর চার্জের উপর। সিমিলারলি আমরা যে 2 নম্বর চার্জ করতে, এই চার্জের ইনফ্লুয়েন্স কত, এই বললাম যে এই 2 নম্বর চার্জের উপরে বাকি এদের কেউ আকর্ষণ করছে, কেউ বিকর্ষণ করছে, তাহলে টোটাল নেট ফোর্সটা কত, ঠিক আছে? এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা যদি আমি এইভাবে করি, আমি 1 নম্বর চার্জের উপরে যদি ফোর্স ক্যালকুলেট করতে চাই, সময়ের শেষের দিকে না, ধরো এখানে Q1, Q2, Q3 তিনটা নিলাম ধরো। তাহলে আমি এই চার্জের উপরে প্রথমে কি করব, এই ফোর্সটা ক্যালকুলেট করব। এটা কি 1 নম্বর চার্জের উপরে 2 নম্বর চার্জ কর্তৃক ইনফ্লুয়েন্স, এটা ক্যালকুলেট করতে পারবো, তাই না? এই সূত্র দিয়ে এটার মান আমি একটা কিছু পাবো। তারপরে কি করব, আমি এই দুইটা 1 নম্বর চার্জ কর্তৃক 1 নম্বর চার্জের উপর 3 নম্বর চার্জ কর্তৃক, ঠিক আছে? এটা হবে কি Q1 চার্জ, এটা হবে Q2 চার্জ, আমরা ক্যালকুলেট করব। সিমিলারলি এখানে যদি আরেকটা চার্জ থাকে Q4, তাহলে আমি ক্যালকুলেট করব F14। তার মানে কি 1 নম্বর চার্জের উপরে 4 নম্বর চার্জ কর্তৃক ইনফ্লুয়েন্স, সেটা পজিটিভ নেগেটিভ। তারপরে কি করব, আমরা এই তিনটা, এগুলো ভেক্টরের ফর্মে আসবে, আমরা মান নিব না, আমরা ভেক্টর নিব, নিয়ে এই তিনটা আমরা যোগ করব। যোগ করে আমরা কি পাবো, টোটাল ফোর্সটা পাবো। এইভাবে আমরা অসংখ্য, আরো যদি চার্জ নাও, তুমি 5 নম্বর চার্জ নাও, তাহলে কত হবে, F15। সিমিলারলি আমরা এখানে কি করতে পারি, যে তুমি 2 নম্বর এইটার উপরে ফোর্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে কি প্রথমে আমরা এই দুইটা নিব, 2 নম্বর চার্জের উপর 1 নম্বর চার্জ কর্তৃক ইনফ্লুয়েন্স, তারপরে এখানে সব 2 হয়ে যাবে, 2 নম্বর চার্জের উপরে 3 নম্বর চার্জ, 2 নম্বর চার্জের উপরে 4 নম্বর, 2 নম্বর চার্জের উপরে 5 নম্বর। সিমিলারলি তোমরা 3 নিতে পারো, 3 নম্বর চার্জের উপর 1 নম্বরের ইনফ্লুয়েন্স, 2 নম্বরের ইনফ্লুয়েন্স, 4 নম্বরের ইনফ্লুয়েন্স, 5 নম্বরের ইনফ্লুয়েন্স। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? এইভাবে আমরা কি এক্সটেন্ডেড চার্জ যদি এইভাবে থাকে, সেক্ষেত্রে আমরা এগুলো করতে পারবো। আমাদের লটা হচ্ছে এরকম।
দেখতে পাচ্ছ সবাই? ওকে, ক্লিয়ার সবাই? বুঝেছো সবাই? জি স্যার। ডিটা ওকে, স্যার কিভাবে নির্ণয় করব? যেমন হচ্ছে স্যার 1 নম্বর চার্জের উপর যদি 3 নম্বর ইয়েটা থাকে স্যার, তো দিকটা তুমি কিভাবে দিকটা কিভাবে তোমার এখানে আমাদের কোঅর্ডিনেট থাকবে, তুমি পজিটিভ বা নেট চার্জ একটা পাবে তাই না? নেট চার্জের সাইন পাবে না, মাইনাস প্লাস এবং ডিরেকশন থিটা তোমরা পাবে, এগুলা ভেক্টর রাশি হবে। তো ধরো তুমি পাবে f1 এক্স ডিরেকশন কম্পোনেন্ট থাকবে, fx কম্পোনেন্ট, তারপর কি পাবে fy কম্পোনেন্ট। তার এখন এটা যদি ভেক্টর হয়, তুমি টোটাল চার্জ কত সেটা এইভাবে বের করি আমরা তাই না, fx হোল স্কয়ার প্লাস fy হোল স্কয়ার। এখন থিটা তুমি ক্যালকুলেট করতে পারো, কারণ কি এটা tan থিটা তাই না, tan ইনভার্স কি হবে fy ডিভাইড বাই fx। একটু পর আমরা আসবো, এগুলো হয়তো আজকে সম্ভব হবে না, এরকম একটা প্রবলেম আমরা সলভ করব, কিন্তু আজকে হয়তো বা এটা সম্ভব হচ্ছে না। এই যে এই প্রবলেমটা সলভ করলে তোমরা বুঝে যাবে যে এখানে দেখো যে একটা প্রবলেম আছে, দেখতে পাচ্ছ তোমরা যে তিনটা চার্জ আছে একটা কোঅর্ডিনেটে। এখানে দেখতে পাচ্ছ যে এরকম একটা অবস্থা আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। দেখো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটার নাম হচ্ছে কিউ ওয়ান, এখানে একটা চার্জ আছে কিউ টু, আবার এখানে একটা চার্জ আছে, এটার নাম হচ্ছে কিউ থ্রি। এটা হচ্ছে কি, তোমরা দেখতে পাবে যে এটা নেগেটিভ, আর কিউ এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন দেখো তাহলে কি হবে, দেখো এই দুইটা আমার যদি এই চার্জের উপরে টোটাল বল যদি আমি ক্যালকুলেট করতে চাই, f1 চার্জের 1 নম্বর চার্জের উপরে যদি আমি বল ক্যালকুলেট করতে চাই, কি করতে হবে, এই দুইটার মধ্যে বল কত আর এই দুইটার মধ্যে কত, তারপর যোগফল হবে তাই না। তাহলে কি লিখবো, f12 প্লাস কি হবে f13, এগুলার ভেক্টর ফর্ম হবে তাই না। এই তো ক্যালকুলেট করতে হবে এইভাবেই তো নাকি। 1 নম্বর চার্জের উপরে আমার টোটাল বলটা কত সেটা কেমন হবে, এই এই দুইটার এই দুইটার মধ্যে যে কুলম ফোর্স প্লাস এই দুইটার মধ্যে যে কুলম ফোর্স। সিমিলারলি তুমি এটার উপরে যদি ক্যালকুলেট করতে চাও করতে পারবে, f2 সমান কত হবে 1 নম্বর চার্জের জন্য প্লাস 2 নম্বর চার্জের জন্য। সিমিলারলি তুমি 3 নম্বর চার্জ কি একটা? পজিটিভ চার্জ এক, হ্যাঁ এটা নেগেটিভ, নেগেটিভ। ঠিক আছে, এখন তুমি দেখো এই আমরা দেখতে পাচ্ছি, এবার আমি যদি আসি এখানে যদি তোমাকে দেখাই যে দেখো এই দুইটা চার্জ কি নেগেটিভ তাই না, তাহলে কি করবে বিকর্ষণ করবে। এখন যদি এই চার্জের মান এই চার্জের মানটা যদি বেশি হয়, বিকর্ষণ বলের ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে না, কারণ কি এটার মান বেশি, তাহলে এটা এদিকে ধাক্কা দিবে না এটাকে। ক্লিয়ার? তাহলে f12 হ্যাঁ তোমার এই বলটার কোথায় হবে, ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে। আবার ধরো এইটা আমি যদি, আমরা বলেছি যে যদিও লাইন কানেকশন নাই, আমরা দেখবো যে আসলে এই বলটা কাজ করে কোথায়, এই রেখা বরাবর কাজ করে। এখন দুইটা কি হবে আকর্ষণ বল তাই না। আমি একটু দেখে নেই, সরি ভুল এটা হবে তোমার পজিটিভ, এই বলটা হচ্ছে এই চার্জটা পজিটিভ। ঠিক আছে, তাহলে কি হবে এরা এটা এটাকে আকর্ষণ করবে। এখন এই চার্জের মানটা যদি বেশি হয় তাহলে একে টেনে এদিকে নিয়ে আসবে তাই না। তার মানে f12 1 নম্বর চার্জের উপরে 2 নম্বর চার্জ কর্তৃক ইনফ্লুয়েন্স কি, এটা আকর্ষণধর্মী, এটা কি করবে যেহেতু এই চার্জের মান বেশি একে টেনে এদিকে আনবে, তার মানে বলের ডিরেকশনটা কোন দিকে কাজ করতেছে, এই দিকে। এবার আসো এটাও নেগেটিভ, তাহলে কি করবে এই চার্জটা, যেহেতু আমি এটার উপরে বল হিসাব করতেছি, আমি চাচ্ছি যে এই চার্জ একে কি করে ধাক্কা দেয় তাই না, যেহেতু নেগেটিভ এবং এই চার্জের মান যেহেতু বেশি, তাহলে এটাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে বলের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে, তাহলে আমরা বলতে পারি এই দিকে তাই না, f13। এখন দেখো এই যে বলটা, এটা যেহেতু আমরা একটা কোঅর্ডিনেটে আছে, তার মানে এটা যেহেতু ভেক্টর রাশি, এই বলের একটা কি বলো স্যার এই যে বাম পাশে যেটা কি বললেন, উপরে মাইনাস আর হচ্ছে মাঝখানে যে প্লাস, এটা কি? এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে
প্লাস, প্লাস আর এখানে একটা চার্জ আছে। তুমি যদি 3D ইমাজিন করো, এটা কোথায়? এক্স অ্যাক্সিসেও নাই, ওয়াই অ্যাক্সিসেও নাই, মাঝখানে আছে, তাই না? এটা হচ্ছে কি জি স্যার মাইনাস Q3। এই দুইটা বল, এই দুইটা আমরা কি করব? আমরা 1 নম্বর চার্জের উপরে বল হিসেব করব, তাই না? তাহলে কি হবে? এখানে এই দুইটা চার্জের মধ্যে কি হবে? F12 বল কাজ করবে, তাই না? তার মানে কি 1 নম্বর চার্জের উপরে 2 নম্বর চার্জ কর্তৃক প্রযুক্ত বল আকর্ষণধর্মী অথবা বিকর্ষণধর্মী। যেহেতু এটা পুরো নেগেটিভ, এটা পুরো নেগেটিভ, এটা আকর্ষণধর্মী হবে। এখন এই চার্জের মান যদি বেশি হয়, তোমরা এই মানগুলো দেয়া আছে, দেখবে যে এটার মান দেয়া আছে -1, এটার মান দেয়া আছে -2, সরি +3 দেয়া আছে। তার মানে কি এই চার্জের মানটা বেশি না? তাহলে কি করবে? এর মান যেহেতু বেশি হয়, কি করবে? এটাকে টেনে এদিকে নিয়ে আসবে না? তার মানে এটা কাজ জি স্যার করতেছে কোন দিকে? F12 কাজ করবে কোন দিকে? এই দিকে, কারণ যে সে যেহেতু টানতেছে এই দিকে, তার মানে কি এই ডিরেকশনটা এই দিকে। ক্লিয়ার? এখন আসো এখানে, এই বল কোন দিকে যাচ্ছে আর কি সেটা হ্যাঁ, এখন এটার মান নেগেটিভ, এটার মান নেগেটিভ, কি করবে? এটা এটাকে বিকর্ষণ করবে। আমার টার্গেট কি? 1 নম্বর চার্জের উপরে কি হচ্ছে সেটা জানা। এই চার্জের মান বেশি, তার মানে কি এর ধাক্কাটা কি হবে? বেশি হবে। এর ধাক্কা দিবে কোন দিকে? এই দিকে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই দিকে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি না? জি স্যার জি স্যার ঠিক আছে, ওকে। এখন দেখো, এই এই যে ফোর্সটা, এটা তো ভেক্টর রাশি, তাই না? এটা আবার এখানে কত থিটা কোণে কাজ করতেছে। তার মানে কি এর এই একটা বল যদি এইভাবে থিটা কোণে কাজ করে, তার কি থাকবে? দুইটা কম্পোনেন্ট থাকে না? একটা লম্ব কম্পোনেন্ট আর একটা কি, একটা এরকম দুইটা উপাংশ কাজ থাকে, তাই না? এদিকে থাকে কি f cos থিটা, এদিকে থাকে কি f sin থিটা, রাইট? সো আমরা কি করতে পারবো? তাহলে যেহেতু আমরা এখানে কোঅর্ডিনেট নিয়েছি, এটারও দুইটা কম্পোনেন্ট থাকবে, আর আমরা দেখতে পাচ্ছি এটা শুধু এই অক্ষ বরাবর, x অক্ষ বরাবরই কাজ করে। তার মানে কি এর y কম্পোনেন্ট 0। কিন্তু এই যে ফোর্সটা, এটার কি থাকবে? এদিকেও কিছু, যেহেতু মাঝ বরাবর কাজ করতেছে থিটা অ্যাঙ্গেলে y অ্যাক্সিস এর সাথে, তার মানে কি আর এদিকেও কিছু অংশ থাকবে, উপাংশ। ভিডিও অফ হয়ে গেছে মনে হয়। হুম, স্যার স্ক্রিন চলে স্যার গেছে ভিডিও অফ হয়ে গেছে। ওকে ওকে, আমার ক্লাস শেষ, ক্লাস টাইম ওভার। তো আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেমটা তোমরা, আমি বলে দিলাম, এই প্রবলেমটা তোমরা সলভ করার চেষ্টা করবে মোটামুটি। আরে একটু বুঝাই লাগবে। আর নিজেরা বাসায় দেখো, হ্যাঁ? নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব। এই তো বললাম কলা কমপ্লিট করা হয় নাই, আমি জাস্ট তোমাদেরকে ওই যে বললে যে তোমরা ভেক্টরটা কিভাবে যোগ করব, ডিরেকশন কোন দিকে হবে, সেটার জন্য বললাম আর কি। ঠিক আছে? তো এই প্রবলেমটা তোমরা বাসায় দেখবে, যদি কেউ বুঝাতে পারো ভালো, নিজেরা একটু দেখবে, ঠিক আছে? না হলে আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। ওকে? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার রুল কি স্যার চ্যাট বক্সে দিতে হবে? না না, কোনো দিনই তোমাদের চ্যাট বক্সে দিতে হবে না, ঠিক আছে? আমি তোমাদের একটু ওয়েট করতে হবে, আমি নিয়ে নিচ্ছি তোমাদের ইয়েটা। জি স্যার। স্যার আমার মেইলটা পাঠাই দেন স্যার, ওই যে তানভীর হাসান। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ওয়েট করতে হবে। এর মধ্যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে ইয়ে করতে পারো। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, স্ক্রিনশট রাখবো। বলো, তোমাদের কোনো কিছু জানার আছে? এর মাঝখানে বলতে পারো। কোনো কিছু জানার নাই? ওকে, গুড। এগুলো বাসায় পড়তে হবে, নোট করতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার
কি এদিকের প্রশ্নটা একটু পাইলা? এই কথা বলে কে? ওকে, ডান। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাস। ভালো থেকো সবাই, হ্যাঁ।